দিল্লি দৌত্যের শেষ দিনও রাজ্য সরকারের বিরুদ্ধে জেহাদ জারি রাখল গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্ব। রাষ্ট্রপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মোর্চা নেতারা। দীপা দাসবংশীর সঙ্গে এদিন চিদম্বরমের সঙ্গে দেখা করতে যান তারা। কেন্দ্রীয় সরকার প্রতি বছর জিটিএ-কে যে 200 কোটি টাকা করে দেবে তা বাড়িয়ে 400 কোটি করার এবং রাজ্য সরকারের মাধ্যমে না দিয়ে সরাসরি তাদের হাতে দেওয়ার অনুরোধ জানান গুরুংরা। सेंट्रल गवर्नमेंट ने दे दिया है तो इसको डायरेक्ट ये सेंट्रल गवर्नमेंट जीटीए को देना होगा। आया वेस्ट बंगाल नहीं होना चाहिए, वही पैसा फिर वो लोग खर्च करेंगे। हम लोग कैसे डेवलप करें? রাজ্য সরকারের পাহাড়ে সিআরপিএফ মোতায়েনের সিদ্ধান্তকে কটাক্ষ করে মোর্চার দাবি, পাহাড় শান্ত আছে, সেখানে আধা সেনার প্রয়োজন নেই। উল্টে কলকাতায় সিআরপিএফ এর প্রয়োজন আছে, কারণ সেখানে তৃণমূলের হাতে পুলিশ অফিসারকে খুন হতে হচ্ছে। हम लोग चाहता हूँ वहाँ इतना अच्छा है, वहाँ पर कोई दंगा फसाद नहीं। देखिए कैलकाटा में दिन दहाड़े तृणमूल का लड़का लोग ने फायरिंग करके पुलिस को मारा। वो क्या न्याय संगत हो गया? उसका आज तक जायजा नहीं हो रहा है, तो हम लोग किसको मारा है यहाँ पर, वहाँ पर, और क्यों वहाँ पर वैसा रणनीति कर रहा है? अरे डालना है तो वहाँ पर कैलकाटा में वो दिन दहाड़े पुलिस को फायरिंग करके मार दिया, वहाँ पर डालो ना। সূত্রের খবর, বান প্রত্যাহার করার জন্য এদিন মোর্চা নেতৃত্বকে অনুরোধ করেন চিদম্বরম। মোর্চা নেতারা জানান, শুক্রবার দার্জিলিংয়ে বৈঠক করে তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্রপতি ও কেন্দ্র সরকার অনুরোধ করায় মোর্চার বান প্রত্যাহারের সম্ভাবনা জোরালো বলে মনে করা হচ্ছে। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।